বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার 11 নং ওয়ার্ড বাদুগরে মুন্সিপালগঞ্জ সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বিগত 5 বছর এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম। আমি কাউন্সিলর থাকা অবস্থায় আমি উন্নয়নের জন্য যা যা করেছি তা আমি আপনাদের ইয়ার মাধ্যমে হ্যান্ডবিলের মাধ্যমে আপনাদের এগুলি জানানো হয়েছে। হ্যান্ডবিলগুলি পড়লে আপনারা এবার নির্বাচন করতেছি এবং নির্বাচনে ব্ল্যাকবোর্ড মারা আমার মাত্রা। আপনারা এই ব্ল্যাকবোর্ডে আমার আবারও যদি আমার ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি বাকি অসমাপ্ত কাজগুলি, আমি যে কাজগুলি করার বাকি আছে সেই কাজগুলি করব। বিশেষ করে সীমাগান্ধীতে অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলি করব। বাদুগড়ে অনেক কাজ বাকি আছে, এগুলি করব। এবং বাদুগড় উত্তরপাড়া কোনো প্রাইমারি স্কুল নাই, এই স্কুলটাও আমি করার জন্য আমার অভিভাবক আমার মাননীয় এমপি সাহেব, ওনার সাথে আমি বারবার কথা বলেছি। উনি আমাকে বলছে যে একটা জায়গা বাড়ি করে দেন, আপনারা আমি স্কুল করে দেবো। আমি সেখানে জায়গাও আমি সরকারি জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। এখানে দিঘির মধ্যে এটা আমাদের উত্তরপাড়া দিঘির মধ্যে জায়গা আছে তিনকানির উপরে, সেখানে আমি ভরট করে ওইখানে স্কুল করার জন্য মাননীয় এমপি সাহেবের সাথে আমি কথা বলছি এবং উনি আমাকে সে আশ্বাস দিয়েছেন যে স্কুল উনি করে দেবেন। আর বিশেষ করে আমার কাটাখালি রাস্তা, যেটা নাকি বাদুগড়ের মানুষের খোরাক যেখান থেকে আসে, যে বিলের থেকে ধান বন নিয়ে আসে, তারা ওইখান থেকে ধান বন নিয়ে আসার জন্য এই রাস্তাটা 3বার আমি মাটি ফেলাইয়া রাস্তায় উপযোগী করেছি, কিন্তু রাস্তাটা পাকা না করলে কী হয় না। আমি আবারও যদি এবার আপনারা দয়া করে আমাকে ভোট দেন আর আমি যদি এই নির্বাচিত হতে পারি, আমি এই রাস্তাটুকু আপনাদের করে দেব এবং আরও কিছু বাকি রাস্তা আছে সেগুলিও করে দেবো। ড্রেন আছে, ড্রেন করে দেবো। গরুর বাজারে আমি আপনারা বোধ জানেন যে একটা গরুর বাজার রয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল গরুর বাজার, যেটা ঈদের সময় 3 দিন একাধারে 3-4 দিন এই বাজারটা চলে এবং সেই বাজারটা 3 দিন পরে আর থাকে না। সেটা ও এবার আমরা মাঠ খেলা, আমাদের এলাকায় কোনো মাঠ নাই, এই এলাকার মাঠের জন্য আমি সেটা ঘোষণা করার জন্য আমার বর্তমানে যিনি মেয়র হয়ে আসবেন ওনার মাধ্যমে সেই মাঠ আমি ঘোষণা দেওয়া হবে। এবং আমরা আসলে দল করি, দলের ইচ্ছার বাইরে আমরা কোনো কিছু করতে পারি না। দলে যাহা নির্দেশ দেয় তাই করে আমার এমপি সাহেব আমাদের অভিভাবক, ওনার মাধ্যমে ওনার নির্দেশে আমরা কাজ করি এবং আগামীতেও ওনার নির্দেশে ওনার ইয়েতেই আমরা কাজ করার জন্য যে উনি আমাদের বিগত দিনে 16 কোটি টাকা উনি আমাদের বরাদ্দ দিয়েছেন এবং আগামীতেও উনি বাস টার্মিনাল সংস্কার করার জন্য উনি 22 কোটি টাকা দিবেন বলে ওয়াদা করছেন এবং সেই কাজগুলি আমি করাবো। এবং আমার এলাকাটাকে আমি একটা, যেখানে 52 বছর এইখানে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই, যেহেতু আমাদের এলাকায় কোনো কাউন্সিলর ছিল না সেই জন্য এটা হয় নাই। আর আমি এবার হইতে পারলে আরও বাকি যে কাজগুলি আছে সেই কাজগুলি আমি করে দেব এবং সেটা করার ইচ্ছা আমার এই জন্যই যে আমার বয়স হয়েছে, আমি আর নির্বাচন আর ভবিষ্যতে করতে পারি কি পারি না এবং নির্বাচিত হইলে সেটা করে দেব, কিন্তু আগামী যদি নির্বাচিত না হই বা ইলেকশন না করি তাহলে তো আর হবে না। সেই জন্য এই আগামী 5 বছরের যে কাজ আছে এই কাজগুলো আমি অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করি। করোনাকালীন সময় আপনি কি কাজ করছেন? করোনাকালীন সময় আমি সম্মানের সহিত আমি এই করোনার ত্রাণ মানুষের ঘরে ঘরে বিতরণ করছি এবং মানুষের দ্বারে দ্বারে যাই। আমি করোনা ভাবি নাই। আমি আমার বাসার মধ্যে শত শত লোক, হাজার হাজার লোক আমার বাসায় আসা যাওয়া করছে। আমি করোনার জন্য ভয় পাই নাই, আল্লাহর উপরে ভরসা করে আমি এই করোনার টাইমে মানুষের রেশন কার্ড, মানুষের ত্রাণ, মানুষের বিভিন্ন যত রকমের কাজ আছে শত কাজ করেছি। এবং আমি হওয়ার পরে যেখানে বয়স্ক ভাতার আমার এলাকায় বয়স্ক ভাতার কেউ জানতো না, সেখানে 100 জনের উপরে আমি বয়স্ক ভাতা দিয়েছি। প্রতিবন্ধী ভাতা দিয়েছি 100 জনের উপরে, 300 জনের মতো আমি বয়স্ক ভাতা দিয়েছি এবং প্রতিবন্ধী ভাতা দিয়েছি প্রায় 100-র মতো। আরও চলমান আছে, আরও
অপেক্ষামান আছে এবং হরিজন ভাতা দিয়েছি, বিধবা ভাতা দিয়েছি, এলাকার মানুষের পরিপূর্ণভাবে যা দেওয়ার আমি দিয়েছি। আরও আগামীতে বাঁচলে আরও আমি যদি নির্বাচিত আপনারা করেন আমাকে, আমি আবারও এইগুলি চালু রাখবো এবং সেগুলি আমি দেব। পরিশেষে আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে এবারও আল্লাহর রাস্তায় একটা করে ভোট দিবেন, আর আমি যেন নির্বাচিত হই সেই জন্য দোয়া করবেন এবং আমার এই ব্ল্যাকবোর্ড মার্কে আপনারা ভোট দিবেন।